আমার কাছে দুটো কারণ প্রাধান্য পায়। এর মধ্যে একটা কারণ যদি বলি যে মুসলিমদের জ্ঞান চর্চার অভাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পৃথিবী থেকে দূর হোক অশান্তি আর অন্যায়, নেমে আসুক শান্তি, বর্ষিত হোক সৃষ্টিকর্তার অসীম রহমতের বারিধারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্য মেসেজ অব ইসলামে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ইহসানুল হক, আর সাথে আছেন মোহতারাম ডক্টর সাইফুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ। শুরুতেই স্যারের কাছে আসছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনার কাছে আজকে আমাদের যে বিষয়ে জানতে চাওয়া, সারা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত। মুসলমানদের এই নির্যাতিত হওয়ার পিছনে যে কারণগুলো, সে সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বর্তমানের অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য এসানুলকে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে, স্পেশালি যদি আমরা বলি ফিলিস্তিন, কাশ্মীর, এসব জায়গা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানেরা অত্যন্ত অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত অবস্থায় জীবনযাপন করছে। আসলে এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল যে মুসলমানেরাই পৃথিবীকে নেতৃত্ব দেবে, অথচ আমরা পৃথিবীতে তার উল্টো একটা অবস্থা বা উল্টো একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। এর যদি আমরা কজ বা কারণ যদি অ্যানালাইসিস করি, তাহলে আমার কাছে দুটো কারণ প্রাধান্য পায়। এর মধ্যে একটা কারণ যদি বলি যে মুসলিমদের জ্ঞান চর্চার অভাব বা ডিউ টু ল্যাক অফ নলেজ, এটা একটা কারণ। আর একটি দ্বিতীয় কারণ যেটা, এটা হচ্ছে অনৈক্য। মুসলমানদের মধ্যে অনৈক্য, অর্থাৎ ঐক্য নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো মুসলিম জাতি একটি দেহের মতো। হ্যাঁ, এক অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় বা কোনো কারণে রোগাক্রান্ত হয়, সমস্ত অঙ্গই ব্যথাতুর হয় বা ব্যথা অনুভব করবে। কিন্তু আসলে সেরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি না। আসলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝবো যে দ্বিতীয় যে কারণটি বললাম, অনৈক্য, এটিও কিন্তু ওই জ্ঞানের স্বল্পতা বা ঘাটতির মধ্যেই নিহিত। আসলে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়া অন্যতম কারণ এই নলেজের বা জ্ঞানের ঘাটতি। আল্লাহ তাআলা কুরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীম সম্পর্কে, হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোথাও আবার বলা আছে হুদাল্লিন নাস, অর্থাৎ মানব জাতির জন্য পথ প্রদর্শক। কিন্তু আসলে আমরা কুরআন থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছি বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান। এর পিছনে একটা বিষয়ে অত্যন্ত লক্ষ্য করা আছে, সেটা হচ্ছে যে মুসলমানরা যদিও অনেকে কোরআন তেলাওয়াত করে থাকে, কিন্তু তারা অধিকাংশ বা ৯৯% বেশি হয়তো হবে যে কোরআন আসলে বুঝতে পারে না। এখান থেকে যে হেদায়াত গ্রহণ করবে সেই অবস্থায় মুসলমানেরা বেশিরভাগ মুসলমানেই নাই। আবার এর পিছনে অন্য আরেকটি কারণ আছে, সেটা হলো যারা যারা অনেকে হয়তো বুঝেন কিন্তু তারা এটাকে মানে পিওরলি ইউজ করতেছেন না। অনেকে হয়তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতেছেন, অথবা জীবিকা অর্জনের উপায় হিসেবেও অনেকে নিয়েছেন, যেটা আসলে খুব দুঃখজনক। কারণ হলো আল্লাহ তাআলা কিন্তু এই যে কোরআন নাজিল করেছেন আমাদের মুসলমান জাতির জন্য বা সকল মানব জাতির জন্য দিয়েছেন। হ্যাঁ, এটা আসলে কোরআনের অনেকগুলো হক আছে। প্রথমত যে কোরআন পড়তে হবে, এক, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, প্রথম যে অবতীর্ণ আয়াত আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কাজে পড়াটা ফরজ। দ্বিতীয় কথা হচ্ছে যে বোঝা। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু এটা বোঝাটাকেও ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা কথা বলছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই যে
আমরা এটা অনুধাবনই করি না, বা বেশিরভাগ মানুষ অনুধাবন করে না যে কোরআনটা বুঝতে হবে। হ্যাঁ, অধিকাংশ মানুষ করে কি, হয়তো কোরআন তেলাওয়াত করে সকাল বিকাল, অনেকে খতম করে বারবার। এটা ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। কিন্তু পাশাপাশি একটি ফরজ কাজ, বোঝাটা হচ্ছে একটি ফরজ কাজ, সেই বোঝা থেকে কিন্তু আমরা অনেক দূরে আছি। হ্যাঁ, আহ, এছাড়া আরেকটি হক আছে যে এটা আমল করা। অনেকে হয়তো আমরা পড়ি আবার বুঝিও, আহ, কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে নিশ্চয়ই। কিন্তু বাস্তবে আমরা কিন্তু দেখতে পাই একজন মানুষ হয়তো আনুষ্ঠানিক যে কাজগুলো এগুলো করতেছে দিনের, কিন্তু তারপরেও কিন্তু তারা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারতেছে না। তার অর্থ হলো যে আসলে তার নামাজটা সঠিকভাবে হচ্ছে না। আসলে এটা পিছনেও দেখা যাবে যে না বোঝাটাই অন্যতম কারণ। কোরআনে যে সূরাগুলো আমরা পড়ি নামাজের মধ্যে, সেগুলি আমরা অধিকাংশ ক্ষেত্রে বুঝি না। অথবা কোরআনের যে দোয়াগুলো আছে, এটিও কিন্তু আমরা কি পড়তেছি এটা অনুধাবন করি না। হ্যাঁ, আমরা নামাজে যে দোয়াগুলো পড়ি, আপনি রুকুর দোয়া বলেন, সিজদার দোয়া বলেন, তারপর আমরা যে ওই আত্মাহিয়াতু দরুদ শরীফ এসব পড়ি, এগুলি কিন্তু প্রত্যেকটাই দোয়া, কিন্তু কি পড়তেছি আমরা অধিকাংশ মানুষ জানি না। এখন যেহেতু আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি, কাজে ইহুদি খ্রিস্টানরা তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকার কারণে তারা কিন্তু মুসলমানদের সহ সারা বিশ্বকে তারা শাসন করতেছে। তো এই স্বল্পতা বা ঘাটতি পূরণের জন্য কুড়িগ্রাম সরকারি কলেজ একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজে স্থাপন করা হয়েছে একটি পাঠাগার, যেখানে দিন বোঝার জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, কোরআনের তাফসির, তর্জমা, কোরআন শেখার জন্য বিভিন্ন সহায়ক গ্রন্থ, এছাড়া বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, সিয়াসিত্তা সহ বিভিন্ন সংকলিত হাদিস গ্রন্থ সমূহ আছে, যেগুলি পাঠ করা মুসলমানদের জন্য খুবই দরকার। বিশেষত শিক্ষার্থীরা যদি এটা এই সুযোগটা গ্রহণ করে, তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে। আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন আমাদের যে ঘাটতি আছে মুসলমানদের নির্যাতিত জি, নিপীড়িত হওয়ার পিছনে। স্যার, দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, গাজায় মুসলমানদেরকে নানাভাবে নির্যাতিত জি, করা জি, জি, হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে। তাদের যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে গাজায় মানে ফিলিস্তিন তাদের ওটা মাতৃভূমি, মানে ইহুদিদের যে সরকার চাচ্ছিলেন যে ফিলিস্তিনদেরকে সেখান থেকে উৎখাত করে সৌদিতে বা অন্য কোনো দেশে পাঠানো হোক। স্যার, এই যে এতভাবে আমাদের যে অপমানিত করা হচ্ছে আমাদেরকে, এর পিছনে মূলত আসলে কারণটা কি? এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। যে কোনো আহ, যার মধ্যে মানবতা আছে, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এটা অবশ্যই তারা একটু বিবেক দিয়ে বিবেচনা করলে এটা বুঝবে যে এটা অত্যন্ত ঘৃণার কাজ। যে কোনো একটা জাতিকে তার মাতৃভূমি থেকে বিতাড়িত করা, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ঘৃণার একটি কাজ। ইদানিং দেখা যাচ্ছে যে আহ, উম, অন্য একটি রাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র, সেখানে আধিপত্য বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছে। এখন এগুলির যদি আমি আবার সোর্স খুঁজি, তাহলেও কিন্তু একই ধরনের বিষয় উঠে আসবে। আগে যে আমি কথাগুলো বললাম, যে মুসলমানদের অনৈক্য এবং জ্ঞানের অভাব, যে দুর্বল থাকে তাকে তার উপরেই কিন্তু সবলরা অত্যাচার করে। আসলে সার্বিকভাবে মুসলিম জাতি এখন দুর্বল হয়ে পড়ছে জ্ঞান বিজ্ঞানে। এই কারণেই কিন্তু এই সুযোগটা নিচ্ছে হলো ইহুদি খ্রিস্টানরা। তো এই ফিলিস্তিনে বা ইসরায়েলিদের আসলে মূলত এটা মাতৃভূমি ছিল না, তাদেরকে একটু আশ্রয় দেওয়া হয়েছিল। সেই আশ্রয় থেকে তারা এখন আস্তে আস্তে নিজেদের শক্তি বৃদ্ধি করে, বিশেষত পশ্চিমা বিশ্বের সহযোগিতা নিয়ে তারা এখন এই যাদের মাতৃভূমি, যাদের নিজের দেশ, তাদেরকেই এখন প্রবাসীর মতো করে রেখেছে এবং তাদের উপর আহ, অকথ্য নির্যাতন চালাচ্ছে। একটা পশু পাখির জীবনকেও যেমন দাম দেয়, সেরকম দামও সেখানকার মুসলমানদেরকে দেওয়া হচ্ছে না। আসলে এর পিছনে মুসলমানের অনৈক্যটা অন্যতম কারণ। স্যার, বর্তমানে বিশ্বে আসলে তো মুসলমানের সংখ্যার দিক থেকে কম নাই, প্রচুর আছে, কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা কম। প্রকৃত জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ মুসলমানের সংখ্যা
খুবই কম। এই যার কারণে এই অনৈক্য সৃষ্টি হয়ে গেছে। এই অনৈক্য কারণেই এটা সুযোগ নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা। তো এটাই মূলত ওই আগের কারণেই আমি এখানে আবার দেখতে পাচ্ছি যে মুসলমানদের জ্ঞানের অভাব এবং অনৈক্য, এই দুটোই মূলত ফিলিস্তিনের ক্ষেত্রেও অন্যতম ফ্যাক্টর বা কাজ হিসাবে প্রতীয়মান হয় আমার কাছে। জি স্যার, আর একটা বিষয় হচ্ছে গাজাবাসীদেরকে নির্যাতিত করা হচ্ছে, জি জি কিন্তু আশেপাশে অনেক মুসলিম দেশ বা পৃথিবীতে অনেক মুসলমান, আমরা কেউ কিন্তু তাদের ওইভাবে সাহায্য করতে পারছি না, বা আমরা এগিয়ে যেতে পারছি না তাদের সাহায্যে। আসলে আমরা যে এই সাহসটা পাচ্ছি না, এটা কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মুসলমানদের উল্লেখ বিশেষভাবে বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বা অন্যান্য কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। গ্রহণ করো না। কিন্তু আসলে আমাদের ব্যাপারটা উল্টা হয়ে গেছে। আমরা কাফের মুশরিকদের অনেকেই অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিয়েছি। হয়তো বাহ্যিক সদ্ভাব সবার সাথেই থাকবে, সেটা ইসলাম অনুমোদন করে, কিন্তু আন্তরিকতার সাথে মেশাটা ইসলাম অনুমোদন করে না। কিন্তু বাস্তবে দেখা গেছে যে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আশপাশের মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, অনেকেই আহ, অমুসলিম যে দেশগুলো আছে তাদের সাথে একেবারেই অতি আন্তরিকতার সাথেই তারা মেলামেশা করে। এমনকি পার্শ্ববর্তী যে মুসলিম দেশ, হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক হচ্ছে তারা এখন অমুসলিম অনেক দেশ আছে যাদের সাথে হয়তো সামান্য স্বার্থের কারণেই তারা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেছে। এটা কুরআনুল কারিমের সুস্পষ্ট লঙ্ঘন যে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। এই কাফেরদেরকে বন্ধু হিসাবে অনেকেই গ্রহণ করতেছে, যার কারণে মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এটা মূলত ওই তাদের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে তারা বিভিন্ন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে বিভিন্ন কাফের সম্প্রদায়ের সাথে, ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে তারা জড়িয়ে গেছে, যার কারণে তারা আসলে এই বলয় থেকে বেরিয়ে আসতে পারছে না এবং মুসলমানের পক্ষে বা ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে যে অবস্থান নেবে সেই অবস্থানও তারা নিতে পারছে না। এটাই মূলত আমার কাছে কারণ হিসাবে প্রতীয়মান হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে এই মুসলমানদের করুণ পরিণতি যে হচ্ছে সারা পৃথিবীতে এই সম্পর্কে জানালেন। ধন্যবাদ আপনাকে। আহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জি স্যার, জি। এ ধরনের একটি দিনের সাথে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে আমার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।